ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ প্রিমো। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সবাই সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে আবারও হচ্ছে দেখবেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে শুরু করছি। তো মানে পুরো ব্লগেই হচ্ছে আমার শাশুড়ির লাইফ স্টোরির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর হচ্ছে আমার শাশুড়ির জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সে মানে সুস্থ থাকে। সে হচ্ছে অনেকটাই পরিমাণে অসুস্থ, অনেক তো মা হচ্ছে অনেকটা পরিমাণে অসুস্থ। তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আপনাদের কারোর যদি কোনো কমেন্টস থাকে আমার শাশুড়িকে নিয়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর হচ্ছে যেহেতু আমি একদম নতুন একটা ইউটিউবার, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোথায় কোন জায়গায় আমার ভুল হয় অবশ্যই সেই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে সেই আপনার যদি কমেন্ট সেকশনে আমাকে ভুলটা ধরিয়ে দেন তাহলে আমিও হচ্ছে নেক্সট এই ভুলটা করবো না, আমি হচ্ছে সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো আশা করছি আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন আমার কোথায় কোন জায়গায় ভুল হয়। তো হচ্ছে আমার শাশুড়ি, তো তার মানে দেখতে বোঝা যাচ্ছে মানে অসুস্থের কারণে অনেকটা বয়স, কিন্তু তার হচ্ছে ওরকমটাও বয়স না। তার হচ্ছে মাত্র 3টা সন্তান, আমার 2টা মেয়ে একটা ছেলে। তো হচ্ছে আমার শ্বশুর মারা যায় যখন আমার হাজবেন্ডের 1 বছর বয়স, তখন হচ্ছে সে মারা যায়। তো মারা যাওয়ার পর হচ্ছে আমার শাশুড়ি মানে সে একা 3টা বাচ্চা কিভাবে মানুষ করে ঢাকা শহরে থাকে আপনারা তো সবাই মানে জানেন। যারা হচ্ছে ঢাকা শহরের বাচ্চা মানে থাইকা হচ্ছে বাচ্চা পোলাপান মানুষ করে তারা হচ্ছে অবশ্যই জানেন। পরে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে একটা মানে ফার্স্টে আপনারা তো জানেন যেহেতু মানে কাজ করার জন্য কিছু না কিছু ছেলে মেয়েদের মানুষ করার জন্য কিছু না কিছু কাজ করতে হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার শাশুড়ি স্কুলে চাকরি নেয়। তো স্কুলে চাকরি করতে করতেই হচ্ছে আমার বড় ননাস মানে আমার শাশুড়ি বড় মেয়েকে হচ্ছে বিয়ে দেয়। তো আরও মানে ওই আমলে হচ্ছে আপনার 10,000 টাকা অনেক কিছু। তো তখনই হচ্ছে 10,000 টাকা ক্যাশ দিয়ে আমার মানে বড় ননাসকে বিয়ে দিতে। তারপর হচ্ছে আমার মেজো ননাসকে আমার হাজব্যান্ডকে অনেক কষ্ট করে আমার শাশুড়ি মানুষ করতে পড়ালেখা শিখাইছে। যতটুকু শেখাইছে আলহামদুলিল্লাহ সমাজে চলতে পারে। তো তারপর হচ্ছে আমার মানে শ্বশুর তো অসুস্থ অবস্থায় মারা গেছে। তো ওই অসুস্থ কিছুটা হচ্ছে আমার শাশুড়িকে পাইছে, যে আমার শাশুড়ি মনে করেন প্রচুর পরিমাণে অসুস্থ। আমার শাশুড়ি হচ্ছে কিন্তু খাদ্যনালী মানে কতদিন মানে কয়েক বছর পর পর চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তো আমার শাশুড়ি হচ্ছে অরিজিনাল যে খাদ্যনালীটা সেটা কিন্তু নাই। হ্যাঁ, প্লাস্টিকের যেই মানে ডাক্তাররা মানে অপারেশন করে করে হচ্ছে প্লাস্টিকের খাদ্যনালীটা চেঞ্জ করা দেয়। তো ওনার হচ্ছে 10 বছর পর পর চেঞ্জ করতে হয়। যখন আমার হাজব্যান্ড ছোট তখনই হচ্ছে তার এই প্রবলেমটা ধরা পড়ছে। তখন থেকে হচ্ছে তার এই জিনিসটা মানে 10 বছর পর পর চেঞ্জ করতে হবে। অরিজিনালটা ফেলে ফেলে দিচ্ছে, তারপর হচ্ছে প্লাস্টিকটা লাগাই দিচ্ছে। তারপর খাদ্য মানে খাবার খাইতেও তো আমার শাশুড়ি অনেক কষ্ট হয়। আর এখনো হচ্ছে আমার শাশুড়িকে মানে ডাক্তার বলছিল চেঞ্জ করতে, আরো আগে বলছিল, কিন্তু আমার শাশুড়ি হচ্ছে ভয় পাইতেছে। কারণ তার এখন যে অবস্থা, তার যে শেষ বয়সটা, সে মানে ডাক্তাররা বলছে যে অপারেশন করলে তার জ্ঞান ফিরতেও পারে নাও পারে। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি ভয় আর অপারেশন করতে চাচ্ছে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে মধ্যবিত্ত, আমার শাশুড়িকে যে অপারেশন করাবো ওরকম অ্যাবিলিটিও আমাদের নাই। যদি ওরকম থাকতো তাহলে আরো আগেও হচ্ছে আমরা মানে চেষ্টা করছিলাম, তখন মা ভয় পাইছে, এখন হচ্ছে আরো ভয় পাইতেছে। আমার শাশুড়ি কিন্তু ভিতরে সবকিছু নেগেটিভ, পজিটিভ কিছু নাই। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি কোনো খাবার খাইতে পারে না। সে হচ্ছে মানে একদম বাচ্চাদের যে খাবার, সেই খাবারটা হচ্ছে মানে একদম শুধু চাল আর ডাল, মানে ডাল না দিলেও চলে। হ্যাঁ, শুধু চাল দিয়ে হচ্ছে আপনার একদম পাতলা করে যে চাউটা হয় সেই চাউটা, সেটাও খাইতে আমার শাশুড়ির কষ্ট হয়ে যায়। সে কিছুই খাইতে পারে না, মানে খাইলেই মনে করেন যে খাবারটা যে খাবে সেই খাবারটা হজম করার যে জিনিসটা সেটাই তো আমার শাশুড়ি নেই। তো এর জন্য খাবারটা মানে খাইতে গেলেই মার হচ্ছে ভিতরে জলে, বুঝছেন, মানে মুখে দেওয়া মাত্রই হচ্ছে তার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাহলে বুঝছেন সে কতটা পরিমাণে অসুস্থ। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ সে এখনো বিছনায় পড়ে নাই। মনে করেন নিজে চলতেছে ফিরতেছে, নামাজ কালাম করতেছে। মানে তারে হচ্ছে আমার মানে নিজে থেকে কিছু করে দিতে হচ্ছে না। সে আলহামদুলিল্লাহ এখনো নিজের কাজ নিজে করে নিতে পারতেছে। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার শাশুড়ি হচ্ছে মানে যেই পরিমাণে অসুস্থ, তার হচ্ছে বিছানায় থাকার কথা কিন্তু আলহামদুলিল্লাহ সে বিছানায় নাই। আপনারা আরো বেশি বেশি করে দোয়া করবেন সে যেন এরকম করেই মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারে, তার জন্য বিছানায় না পড়তে হয়, বিছানায় যেন না পড়তে হয়। কারণ যেহেতু বুঝতেই পারতেছেন, মনে করেন তার খাবার দেখলে আমারই খারাপ লাগে, মানে কিছু খাইলেই হয়েছে সে বলে যে বমি আসতে, মানে বমি করা যায়, ভিতরে জ্বালাপোড়া করে। তার জন্য কন্টিনিউ আমার ফ্রিজে মানে বরফ রাখতে হয় বা ঠান্ডা পানি রাখতে হয়। খাবার খাইলেই তার ঠান্ডা পানি আর বরফ লাগেই। তাহলে বুঝছেন মার কতটা পরিমাণে কষ্ট হয়। তো আপনারা অবশ্যই মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা অবশ্যই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ হচ্ছে আমি যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আমি সামনে এগোতে পারবো না। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমার
তো হচ্ছে আমি সামনে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার ঘরে ওরকম মানে আউটার কোনো লোক নেই, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর হচ্ছে আমার শাশুড়ি। আগে তো আমরা তিনজন ছিলাম, এখন হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আছে, তো প্রত্যেকটা মানে যতদিন সে থাকবে ততদিন হচ্ছে প্রত্যেকটা ব্লগে আমার শাশুড়িকে আমার সাথে আপনারা অবশ্যই দেখবেন। আর হচ্ছে আপনারা দোয়া করবেন, যেহেতু আমাদের শাশুড়ি বোর যেই বন্ডিংটা সেটা যেন মানে মৃত্যুর আগ পর্যন্ত থাকে, তার ভিতরে আমার ভিতরে যেন কোনো প্রবলেম না হয়, মানে সেই দোয়াও আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি। কারণ মানুষ হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তন হতে মানুষের সময় লাগে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বেশি বেশি করে বারবার বলছি, দোয়া চাচ্ছি। তো আমার শাশুড়ি হচ্ছে এখন আপনাদের সাথে কিছু কথা বলবে, আপনারা অবশ্যই সেই কথাগুলো স্কিপ না করে শুনে যাবেন, যেহেতু একজন মুরব্বী মানুষ কথা বলবে। আর আমার শাশুড়ি হচ্ছে ওরকম ভালো করে কথা বলতে পারে না, যেহেতু সে স্ট্রোক করছিল। স্ট্রোক করার কারণে আমার শাশুড়ির কথা মানে বলতে পারে কিন্তু স্পষ্ট না, তার কারণে হচ্ছে আমার শাশুড়ি খুব আস্তে আস্তে কথা বলে। আপনারা অবশ্যই সেই কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো মা বলেন। আসসালামাইকুম। সালাম জানাইছে। আপনার সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি তো কথা বলবো না ভালো করে, আমার তো কথা বাজে। আমার ইষ্ট করার পর মোবাইল এক বছর মোবাইল পর এই তো আস্তে আস্তে কথা আমার শুরু হয়েছে। মানে যা কই তাই কে কে বুঝে কে বুঝে না, এই আর কি। আমি খুবই অসুস্থ, আর আমি এমন অসুস্থ আমি বিশ্বাস করি না আর কি। আমি সাহস করে ওটা আল্লাহ আল্লাহ চলাফেরা করি, বাদ হয়ে যায়, গোসল করি, না উঁচু করে নাচ করে সাহস করে আমি যদি এই মধ্যে পড়ে যাই, তো আমি যে কোনো সময় আমার হাতে কিছু হয়ে যেতে পারে। ডাক্তার বলছে যে আপনার হার্ট পেন আস্তে আস্তে যে আসার পাশে না খান, আস্তে আস্তে খাইলে আমি সাহস করে ওয়াল ধরে ধরে হাতে বাথরুমে যাই। বাথরুমে গিয়ে বাস আয়া উঁচু করে গুছু করে আয়া নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই না বই নামাজ পড়ি। বইয়ে নামাজ পড়ে আর ডাক্তারও আমার বলছে যে আপনি আস্তে আস্তে হাঁটেন, আপনি যদি পড়ে পড়ে যান আপনি কোনো প্যারালিস হইতে পারে, কিংবা আপনার মৃত্যু হইতে পারে। এই অবস্থা আর কি। আপনার কথা নিয়ে একটু বলতে হাতে আসছি। আমার দুই মেয়ে এক ছেলে। আমার ছেলে একটাই, একই ছেলে। একই ছেলে আমার ছেলেরে খুব কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি। ছেলের বাবা মারা গেছে ছেলে এক বছর টিয়া, আর মেয়ে ঠিক গেছে। বড় ছোট মেয়ে ঠিক গেছে 3 বছরের, বড় মেয়ে ঠিক গেছে 6 বছরের। আর এই ছেলে আসলে 1 বছরের। ওর একটু অল্প অল্প আসতে হবে না কে। এবং আমি খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি, স্কুলে চাকরি করে আমি ছেলেরা লেখাপড়া যেটুকু শিখেছি, মেয়ে শিখেছি, বড় মেয়েরও কিছু কিছু শিখেছি, চলতে হবে ওরা, ওই দিয়ে চলতে হবে। আর আমার ছেলেরা যা শিখেছি, আমার ছেলে চাল্লাম দোয়ায় আপনি গাছতে পারলে আমার ছেলে চলতে হবে। তাহলে আমার একই ছেলে, সবাই আমার ছেলেদের দোয়া করবেন। আমি দোয়া আছি আপনার কাছে। এই হলো আমার কথা। আমার জন্য আমি তো এক হিসাবে এক পাও, কয় বলে এক পাও তার এই অবস্থা। আমি হ্যাঁ চলতে আছি। আমি কোনো পড়ি নেই, আমি সাহস করে ওয়াল ধরে হাঁটি এই ঘরেই, বাইরে না। তো আমাদের দোয়া করবেন যে আমি যেন বিশ্বাস না করি। আর আমি দিন বেঁচে আছি, যে কত বেঁচে আছি এই কদিন জানেন এইভাবে যাইতে হবে। মরণ মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস না পেলাম, এইভাবেই আমি চলে যাইতে হবে। আমি বিশ্বাস না করি। আর আমার ছেলেরা আপনারা বেশি বেশি একটু
দোয়া করবেন। আমার একই ছেলে, এই ছেলেরও শরীর ভালো না, ওই ছোটো মেয়েরও শরীর ভালো না। আমার মেয়ে খুবই অসুস্থ, হ্যাঁ চোখে পড়ছে, বিশ্বাস গেছে। এই যে শিখবে 7-8 লাখ পরে কাজকর্ম করে, একটা পয়সা হ্যাঁ দিয়ে যে কাজকর্ম করে আর কি। আস্তে আস্তে কাজে যায়, আস্তে আস্তে কাজে শিখাতে সকালে যায়, আর 9টার দিকে, আর 8টা 9টা ফিরে। পেটে পানি আছে আর কি, অসুবিধায় অনেক অসুবিধা আর কি আছে। যদি আমার এই কোথায় কোনো অসুবিধা মনে করেন বুঝতে হয়ে থাকে, তা আমাকে, আমি তো বুড়া মানুষ, আমাকে মাফ করে দিবেন। তো আপনারা তো সবাই আমার শাশুড়ি মার কথা এতক্ষণ শুনলেন, যে আমার শাশুড়ি মা তার জীবন কাহিনী, তার কষ্টের কাহিনী সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছে। তো আপনারা অবশ্যই আমার শাশুড়ি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছে সেগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার ননাসের জন্য, নিজ ননাস যেহেতু এত পরিমাণে অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। আর আমার হাজব্যান্ডের কথা তো আমার শাশুড়ি আপনাদের সাথে শেয়ার করছেই, তো আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আবারও ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন আর ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।